জামাই ষষ্ঠীর এবার পরের পার্টে চলে এলাম। দেখা যাক এই ভিডিওতে কি কি অপেক্ষা করছে। তো আমরা বাড়িতে ফিরে এসে দেখি মা তো এরকম এক গামলা মাংস নিয়ে রান্না করছে, আর ওইদিকে কাকিমণি স্যালাড সমস্ত প্রিপেয়ার করছে। আর এইদিকে কিন্তু মা তো ঘেমে ঠেমে একাকার অবস্থায়, যেহেতু প্রচুর গরম ছিল। তো আমি মাকে বলছি যে মা কি অবস্থা, মা তো বলছে এই তো। তো দেখতেই পাচ্ছ যে লোভনীয় একদম চিকেন রান্না হচ্ছে আমাদের, যেহেতু প্রায় অনেকজন। এবার তো চলে এলো গিফট দেওয়ার পালা, আর আমার মা কিন্তু ভীষণ লজ্জা পায় গিফট পেতে, মানে গিফট নিতে। তো মা আবার বলছে এগুলো কেন, তো এটা মার খুবই দরকার ছিল। মনে মনে তো খুবই আনন্দ পাচ্ছে, কিন্তু একটু একটু মানে লজ্জাও পাচ্ছে, তোমরা মার ফেসটা দেখে বুঝতে পারবে। তো আমি সৌরভকে বললাম তুমি খুলে দাও। আর দেখো আমরা কিন্তু সবাই মধ্যবিত্ত বাড়িতে একটা ঘরেই এসি থাকে, আর সব এসি ঘরেই আমরা একদম যে যেরকম ইচ্ছা পেরেছি বসে আছি, আর সবাই বাড়ির ড্রেসই পরা। আর সৌরভ ততক্ষণে কম্পিউটারে কিছুটা কাজ করছিল। তো এনিওয়েজ ও গিফটটা খুলছে। তো এই দেখো ইন্ডাকশন ওভেন একটা কিনেছি মায়ের জন্য। তো আমরা সবাই ইউজ করবো এটা, প্রেস্টিজের ইন্ডাকশন ওভেন। তো মাকে জিজ্ঞেস করছি মা কেমন লেগেছে, মার আসলে এটা খুবই দরকার ছিল। এনিওয়েজ তো তারপর একটা মাকে শাড়িও গিফট করলাম, যে সবসময় রান্নার জিনিসই কেন দেবো, একটা তার পছন্দ মতো তো কিছু দেওয়া উচিত। এই শাড়িটা গিফট করলাম মাকে, একটা সিল্কের। এরপর কিন্তু আমার কাকিমণিকেও একটা শাড়ি গিফট করা হলো। যেহেতু কাকিমণি খাওয়াচ্ছিল ভাই বোনদের, তাই সৌরভ খুলেই দিল। তো কাকিমণিকে বললাম কেমন হয়েছে বলো শাড়ির কালারটা। এরপর আমাদের এক পিসি আছে, মানে আমাদের খুবই প্রিয়। প্রায় আমার মার বিয়ে হয়ে গেছে 33 বছর, 34 হবে, তারও 2-1 বছর আগে থেকেই আমাদের বাড়িতে মানে আসা যাওয়া যাতায়াত সব। তো সেম শাড়ি কিনেছি সবার জন্য, শুধু কালার আলাদা। সবাইকেই দিচ্ছি, সবাই বলছে আরে আমার জন্য কেন, আমার জন্য কেন, যাই হোক। তো এবার লাস্টে হলো পিসি ভাই, আর পিসি ভাইকে একটু চটাচ্ছিলাম যে তোর জন্য কিন্তু কিছু নেই। আর পিসি ভাইয়ের এই কালারটা খুবই ফেভারিট, আমি জানি। তো এই তো সবাইকে মোটামুটি গিফট দেওয়ার পালা শেষ। সব কিন্তু মেয়েরাই গিফট পায়, আর এই শাড়িটা আরেকজনের জন্য, সেটা তোমরা লাস্টে দেখতে পারবে। আর মেনুতে হয়েছিল একদম ছিমছাম খাওয়ার। আর এবছর যেহেতু আমাদের কোনো ষষ্ঠী পুজো হয়নি, যেহেতু আমার ঠাম্মা গত হয়েছে, আর তাছাড়া সৌরভেরও বাবা গত হয়েছে, তো সে কারণে কোনো নিয়ম পালন বা পুজো সেরকম কিছু হয়নি। যাই হোক, শুধু খাবার দাবার এই আর কি, সবাই মিলে একসাথে এইটুকুই করা হয়েছে, যেটুকু না করলেই নয়। মেনুতে কিন্তু একদম বাঙালি খাবারই ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। আর মায়ের অবস্থা দেখো, পুরো ভিজে স্নান হয়ে গেছে এই গরমের মধ্যে। আমরা সবাই বসে তাও গল্প টল্প করছি। আর এই দেখো আমি, আর তারপরে আমি, কাকা আর পিসিভাই একসাথে খেতে বসে গেলাম, আর লাস্টে পাপা মা আর কাকিমণি একসাথে খেতে বসলো। সো আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বসে আমরা গল্প করছি। এদিকে সৌরভ ঘুমিয়ে গেছে, আর একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিচ্ছি। তো বলেছিলাম যে শাড়িটা তোমরা লাস্টে দেখতে পারবে কাকে দেব, আর এই যে মিঠু আন্টিকে দেবো। আর মিঠু আন্টি, আমার কাকিমণি, পিসিভাই, মা, পাপা সবাই সৌরভকে কি দিল সেটা কিন্তু থাকছে অবশ্যই পরের ভিডিওতে। সবাইকেই আসলে দিতে ইচ্ছা করে। আমার মামিদের মানে মামার বাড়ির দিকটা পুরোটাই বাদ হয়ে গেছে এবার, তো পুজোতে তাদের জন্য সারপ্রাইজ আছে। তো এখনের জন্য টাটা। জামাই ষষ্ঠী কিন্তু এখনো শেষ হয়নি, আরেকটা পার্ট আছে।